হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো দেখো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তো নিশাদির জন্মদিন ছিল। তো নিশাদির বোন সোনি ক্লাসে একটা কেক এনেছিল, তো সেটাই কেটে নিল। তো তারপর তো আমরা কেকও খেয়ে নিলাম। আর কেক খাওয়ার পর তো তারপর লাঞ্চ টাইমে আমি আজকে বাড়ি চলে এসেছিলাম, টিফিন নিয়ে নিই। তো বাড়িতেই খেতে গেছিলাম। আর গিয়ে দেখছি মাসি রান্না করেছে হচ্ছে উচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিল। আর আমি একটা লেবুও কেটে নিয়েছিলাম। তো উচ্ছে দিয়ে খাওয়ার পর তো দেখলাম চিকেন আছে, তো চিকেন দিয়েও খেয়ে নিলাম। তো একটু ঝোল নিয়ে আলু নিয়ে তো লেবুর রস নিয়ে চিকেন দিয়ে তো মাখিয়ে খেলাম। তো খুব ভালো লাগলো। আর যখন আমি খেতে গেছিলাম, ছোটো মামার আজকে ছুটি অফিস, তাই মামা বলেছিল মুভি দেখতে নিয়ে যাবে বিকেলে। তো তারপর দেখো ক্লাস দিয়ে ফিরে তো বিকেলে আমরা মুভি দেখতে এসেছি। আর সবাই অনেক দিন পর একসাথে মুভি দেখতে আসলাম, তো ভালো লাগছে। মামা মাসি আমি বোন। তো দেখো এই যে আমরা চলে এসেছি, আমরা 5:30 নাগাদ চলে এসেছিলাম। আমাদের শো ছিল হচ্ছে 5:45 ওরকম হয়তো হবে। তো দেখো আমরা সবাই একসাথে বসেছি। তারপর ফাইনালি মুভিটা শুরু হলো। আর আমরা যে কী মুভি দেখতে এসেছি তোমরা কি কেউ গেস করতে পারছো? তো এই যে ফার্স্টেই জিতের এন্ট্রি হলো, এটা ফার্স্ট এন্ট্রি ছিল। তো ডাকাত বেশে। আর এই বইটাই হচ্ছে জিতের অনেকগুলো রূপ ছিল, মানে বহুরূপী সেজেছিল। আর এই বইটার নাম ছিল কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো খুব সুন্দর ছিল বইটা। তো তারপরে এই দেখো জিতের সেকেন্ড এন্ট্রি। এটাই হচ্ছে একটা বইয়ের ডাইরেক্টর কিছু হয়তো ছিল। তো প্রিয়াঙ্কাও ছিল ওর মুভির হচ্ছে নায়িকা। আর এই সিনটা দেখো, তো খুব সুন্দর লেগেছে এই সিনটা হলে। তো তারপরে এই বইটা খুব সুন্দর ছিল, মানে স্বাধীনতা দেশ স্বাধীন নিয়ে বইটা ছিল। আর বাদাম ভাজা খেতে খেতে তো মুভিটা শেষও হয়ে গেল, কখন বুঝতেও পারলাম না। তো আমি মুভিটা দেখতে গেছিলাম হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকেই আর.কে মাল্টিপ্লেক্সে। তো বইটা তোমরা অবশ্যই দেখো, যারা যারা এখনও দেখোনি। আমার তো খুব ভালো লেগেছে। তো মুভি শেষে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা।